ঈদের সময় যাত্রাপথে দুর্ঘটনা নতুন কোনো চিত্র নয়। প্রতি বছর নিয়ম করে অব্যবস্থাপনার বলি হতে হয় সাধারণ মানুষকে। এবারের ঈদেও বাস ট্রেন লঞ্চ দুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। তার বিনিময়ে প্রশাসন বরাবরের মতোই টাকার সহায়তা ঘোষণা করেন। সম্প্রতি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় 23 জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। সরকার সেই নিহত পরিবারকে 25,000 টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সরকার শোকাবহ ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে দাফন ও অন্যান্য খরচের জন্য 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের নির্দেশে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাচক্রের বাসটিতে প্রায় 50 জনের মতো যাত্রী ছিলেন, যাদের মধ্যে 11 জন তাৎক্ষণিকভাবে বের হতে পারলেও বাকিরা বাসের ভেতরেই আটকা পড়েন। নিহতদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। 21 জনের মরদেহ ইতিমধ্যে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বাকিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমানে মরদেহগুলো গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার জন্য পন্টুনে অপেক্ষার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। ঈশিতা আক্তার, সময়ের আলো।